ভারত যদি বাংলাদেশকে পাশ কাটিয়ে তারা যদি সেভেন সিস্টার্সে উন্নয়ন প্রকল্প বা তারা যোগাযোগ স্থাপন করতে যায়, তাহলে ভারতের জন্য কি কি সমস্যা হতে পারে চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে ভৌগোলিক বিচ্ছিন্নতা আরও তীব্র হতে পারে। সেক্ষেত্রে বলা যায় ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে একটি মাত্র করিডর, সেটি হচ্ছে শিলিগুড়ি করিডর বা হচ্ছে চিকেন নেক। এই করিডরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এবং এটি খুবই স্পর্শকাতর। যদি বাংলাদেশকে উপেক্ষা করে বিকল্প যোগাযোগ ব্যবস্থা করা হয়, যেমন চীন বা মায়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাহলে উত্তর পূর্ব ভারত আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং পশ্চিম ভারতের সঙ্গে সংযোগ থাকার পথ অনেকটা দুর্বল হয়ে যাবে। আবার হচ্ছে 2 নম্বর ক্ষেত্রে বলা যায় বাংলাদেশকে উপেক্ষা করলে আঞ্চলিক কূটনৈতিক দুর্বলতা হবে, যেখানে বাংলাদেশ হলো ভারতের একটি ঘনিষ্ঠ প্রতিবেশী ও কৌশলগত অংশীদার। যদি বাংলাদেশকে বাদ দিয়ে উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোর উন্নয়ন বা যোগাযোগ ব্যবস্থার বিস্তার ঘটে, তবে বাংলাদেশ মনে করতে পারে যে ভারত তাকে অবমূল্যায়ন করছে। এতে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরতে পারে, যা চীন বা অন্য প্রতিপক্ষ রাষ্ট্রের সুযোগ নেওয়ার দরজা খুলে দিতে পারে। আরেকটি ক্ষেত্রে সেটি 3 নম্বরে রয়েছে চীনের প্রভাব বিস্তারের ঝুঁকি, যেখানে বাংলাদেশকে বাদ দিয়ে যদি সেভেন সিস্টার অঞ্চল চীন বা মায়ানমারের সঙ্গে বেশি সম্পৃক্ত হয়, তাহলে করিডোরে চীন সক্রিয় হয়ে ওঠে। তবে ভারতীয় ভৌগোলিক ও সামরিক নিরাপত্তার উপর তা বড় হুমকি হয়ে দাঁড়াবে। চীন এর আগে স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে ভারতকে ঘিরে ফেলার কৌশল নিয়েছিল। উত্তর পূর্ব ভারতের সঙ্গে চীনের যোগাযোগ বাড়লে সেই কৌশল আরও জোরদার হতে পারে। আরেকটি 4 নম্বর বিষয়, সেটি হচ্ছে এই অঞ্চলে বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে আসছে। বাংলাদেশ হয়ে ভারতের সংযোগ থাকলে সে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, কারণ সীমান্তে নজরদারি ও যৌথ অভিযান চালানো হয়। কিন্তু বাংলাদেশকে বাদ দিলে এই অঞ্চলের মানুষের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি হতে পারে এবং তারা আরও বেশি করে নিজস্ব পরিচয় খুঁজতে গিয়ে বিচ্ছিন্নতাবাদী ভাবনার দিকে ঝুঁকতে পারে এবং অর্থনৈতিক সুযোগ হারানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতের জন্য বহু কম খরচে দ্রুত যোগাযোগ ও বাণিজ্যিক রুট গড়ে তোলা সম্ভব, যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার সুযোগ, যেটা ইতিমধ্যে সীমিত আকারে শুরু হয়েছিল। এই সুবিধাগুলোকে উপেক্ষা করে বিকল্প ও ব্যয়বহুল রুট খুললে ভারতের বাণিজ্যিক খরচ বাড়বে এবং উন্নয়ন ধীরগতিতে চলে যাবে। আরেকটি হচ্ছে আঞ্চলিক সহিংসতা এবং কৃষিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে, যেমন সেভেন সিস্টার্স আঞ্চলিক শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি জাতিগোষ্ঠী, সংস্কৃতি ও ইতিহাসের সম্মিলিত রূপ। বাংলাদেশ এই সংস্কৃতির অংশ হিসাবে বহু ভাষা, জাতিগোষ্ঠী ও ইতিহাস সংযুক্ত। বাংলাদেশকে বাদ দিয়ে এই অঞ্চল সংযুক্ত করলে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হবে, যা ভবিষ্যতে আঞ্চলিক সংহতি বাধা হয়ে দাঁড়াবে। সর্বশেষ বলা যায় যে বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বা উন্নয়ন প্রকল্প করার প্রয়াস ভারতের সামরিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল করে ফেলতে পারে। তাই ভারতের জন্য সবচেয়ে কার্যকর হবে বাংলাদেশ সম্পর্ক করে একটি অ্যাক্টিভ পলিসি আঞ্চলিক সংহতির উন্নয়ন করা, যেখানে উভয় দেশের স্বার্থ এবং উত্তর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নের সঙ্গে এগিয়ে নেওয়া যেতে পারে। তাই এ বিষয়ে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন।